কুমিল্লা জেলার হোংনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আগামী দিনের কৃষি নির্ভরশীল বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক গোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী কৃষক ও কৃষানীদের মাঝে আলাপ আলোচনা করে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতা হিসেবে শোভারামপুর চৌমুহনী বাজার মাঠ সংলগ্নে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির খানের সার্বিক সহযোগিতায় উপজেলা কৃষক দলের সভাপতি জনাব জহিরুল ইসলাম জগলুল এর সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, মোনাজাত ও জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জাকির হাসান ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী মোল্লা, সাবেক যুব দলের ইউনিয়ন সভাপতি মহসিন ও সাবেক স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবু ইউসুফ ও কৃষক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। পরে কৃষকদের মাঝে ক্যাপ গামছা, কাঁচি, মাথাল বিতরণ করা হয়। কৃষকেরা তাদের ব্যবহৃত কৃষি কাজ করার উপকরণ নিয়ে মঞ্চে এসে হাজির হন, যা দিয়ে তারা কৃষি কাজ করেন। কৃষকরা বলেন, বিগত সরকারের আমলে কৃষি খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। সার, বীজ, ফসলি চারা, কীটনাশক, সেচ দাম বাড়িয়ে দেওয়ার কারণে সঠিক মতন ফসল ঘরে তুলতে পারি না। আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তাহলে ন্যায্য মূল্যে যাতে সবকিছু পেতে পারি সেই ব্যবস্থা করে দিবেন। পরে দেশনায়ক তারেক রহমান কৃষকের জন্য কি সুযোগ সুবিধা দেওয়া হবে তা লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। তারেক রহমানের লিখিত বক্তব্য শুনে উপস্থিত কৃষকেরা করতালির মাধ্যমে স্বাগতম জানান। কৃষক সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন নজরুল। যখন নির্বাচন হবে, ওই নির্বাচনে আমরা ওনাকে জয়ী করতে পারলে এবং আমাদের সরকার ইনশাল্লাহ নিশ্চিত বিএনপি সরকার আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। এবং আমরা অতীতে যেমন এই কৃষকরা বিভিন্ন ভর্তুকির মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপকার পাইছি, বর্তমানেও আমরা ওই ধরনের উপকার পাবো। এই জন্য উদ্যোক্তা লাগে। তা আমাদের যেমন এই যে জগলুল অত্যন্ত সুসংগঠিত নেতা এবং সালাউদ্দিন নজরুল ভাই অত্যন্ত সুসংগঠিত নেতা, যদিও এরা উপজেলা নেতা, এদের সুনাম কেন্দ্র পর্যন্ত আছে আমার জানা মতে। তাই এদের মাধ্যমে আমাদের চান্দেরচর ইউনিয়ন তথা হোমনা উপজেলা কৃষক ভাইয়েরা যেন সবকিছু যেন সঠিকভাবে পায়। এখনো কিন্তু আপনারা শত্রুমুক্ত হন নাই, এখনো শত্রুমুক্ত হন নাই। আপনার নামে তো কিন্তু সন্তান, সুতরাং পশালে কিন্তু ঘুরে অনুরোধ করে বলবো, পশাল উচ্চতাকে রান্না দেখো ওই নেত্রীর কর্মী, যে নেত্রীর কর্মী দিয়ে গেছে গা, এরা রোডে রোডে ঘুরে দরজা ঘুরে আমাদেরকে ডাক্কা অনুরোধ করে বলেন পশাল কাছে দেওয়া যাবে না। আজকের এই কৃষি সম্মেলনের সুন্দর সফল হোক। বিএনপি সরকার যদি সরকার গঠন করে, তাহলে কৃষকদের জন্য যে কাজগুলো করবে সেগুলো হলো কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থায় নিরসনের জন্য সেচের যে সংকট, পানি সংকট নিরসনের জন্য শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচির পুনর্বর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে আইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ জাতীয় অর্থনীতি বিকাশের
পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা, শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ এবং স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রারম্ভিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগে করে গড়ে তোলা হবে এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।